হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আমরা যে এসএসসি এসএলএসটি হিস্ট্রি এমসিকিউ এর প্রিপারেশনে ক্লাস শুরু করেছিলাম, অন্য দিনের মতো আজকেও আমরা কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো আপকামিং যে এক্সামগুলো রয়েছে তার জন্য খুবই ইম্পর্টেন্ট। এর পাশাপাশি যারা এর ওপরে ডেসক্রিপটিভ ক্লাস করতে চাও, তাহলে সন্ধ্যে 7টা থেকে ডেসক্রিপটিভ টপিকের ওপরেও ক্লাস চলছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তবে এক্ষেত্রে বলবো, শুধু যে এই যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি সেগুলো শুধুমাত্র যে এসএলএসটির জন্য তা নয়, এর পাশাপাশি অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যেখানে হিস্ট্রি রয়েছে। তো চলো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। এর পাশাপাশি যারা টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশন করতে চাও, প্রাইমারি আপার প্রাইমারি জন্য প্রিপারেশন করতে চাও, তাদের জন্য বলবো তারা আমার যে মেন চ্যানেল রয়েছে সেখানে জয়েন করে যাও। সেখানে অলরেডি টেট রিলেটেড এক্সামের জন্য প্রিপারেশনের ক্লাস চলছে। চ্যানেলের লিঙ্ক আমার চ্যানেলের ডিসক্রিপশানে দেওয়া আছে। তো চলো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই। এশিয়াটিক সোসাইটিতে ভারতীয়রা কবে প্রবেশাধিকার পান? 1829, 1830, 1831, 1832। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সুরাট অধিবেশনে কংগ্রেসের ভাঙনের মূল উৎস কী ছিল? স্বায়ত্তশাসন নিয়ে মতবিরোধ, স্বাধীনতা নিয়ে মতবিরোধ, স্বরাজ নিয়ে মতবিরোধ, সভাপতিত্ব নিয়ে মতবিরোধ। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, 1877 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া কোন আইন দ্বারা ভারতের সম্রাজ্ঞী উপাধি পান? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, রয়্যাল টাইটেল অ্যাক্ট, ফার্স্ট ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, ইন্ডিয়ান টাইটেল অ্যাক্ট। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, কে বাসুদেব বলবন্ত ফাড়কেকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলায় প্রধান আইনজীবী কে ছিলেন? জওহরলাল নেহেরু, মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, আশুতোষ বিশ্বাস। সঠিক উত্তর হবে অপশান এ। এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু জওহরলাল নেহেরু ছাড়াও আরও অন্যান্য যারা আইনজীবী ছিলেন তারা ছিলেন। এখানে এটি বলা যায় যে মিনার ষড়যন্ত্র মামলা যেটা ছিল, সেখানে প্রায় 23 থেকে 24 জন কে গ্রেপ্তার করা হয়েছিল, এবং অনেকবারই কিন্তু আইনজীবীরা চেঞ্জ হয়েছিলেন। তো সেক্ষেত্রে যিনি প্রধান আইনজীবী ছিলেন তিনি ছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, সামর্থ্য বিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন? গোপালকৃষ্ণ গোখলে, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, জ্যোতিবা ফুলে। সঠিক উত্তর হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, দেশের কথা বইটির লেখক কে? সুভাষচন্দ্র বোস, বালগঙ্গাধর তিলক, সাখারাম গণেশ চেউস্কার, বিডি পালুস্কার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, আজমগড় ঘোষণাপত্র কে জারি করেন? দ্বিতীয় বাহাদুর শাহ জাফর, ভক্ত খান, রামচন্দ্র পাণ্ডুরঙ্গা, মুনিরাম দিওয়ান। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভারতে ব্যবসাকারী প্রথম যৌথ কোম্পানি কোনটি ছিল? ডিনেমার, ডাচ, স্পেন বা স্পেনীয়, পর্তুগিজ। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে চালু করেন? লর্ড লিটন, লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড নর্থব্রুক। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, কে কংগ্রেসের অধিবেশনকে 3 দিনের তামাশা বলে উল্লেখ করেছেন? জওহরলাল নেহেরু, অশ্বিনী কুমার দত্ত, বিপিনচন্দ্র পাল, বালগঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে অপশান বি, অশ্বিনী কুমার দত্ত। যদি কোশ্চেনটা এরকমভাবে আসে যে এটাকে কংগ্রেসের কোন অধিবেশনে এই কথাটা তিনি উল্লেখ করেছিলেন, তাহলে হবে অমরাবতী অধিবেশনে। নেক্সট কোশ্চেন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরঙ্গা, গোপালহরি দেশমুখ, কেশবচন্দ্র সেন। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কবে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় ইউনিভার্সিটিতে রূপান্তরিত হয়? 1910, 1920, 1930, 1940। সঠিক উত্তর হবে অপশান বি। এক্ষেত্রে কোশ্চেনটা ঘুরিয়ে এরমভাবে আসতে পারে যে আলিগড় ইউনিভার্সিটি বা মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজকে প্রতিষ্ঠা করেন, তাহলে কিন্তু হবে স্যার সৈয়দ আহমেদ খান। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষে প্রথম মে দিবস কবে পালিত হয় বা কার নেতৃত্বে পালিত হয়?
মুজাফফর আহমেদ, বালগঙ্গাধর তিলক, সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার, মানবেন্দ্রনাথ রায়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির সম্পাদক কে ছিলেন? উইলিয়াম খেরি, তারিণীচরণ মিত্র, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রাধাকান্ত দেব। সঠিক উত্তর হবে অপশান ডি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন, বঙ্গভঙ্গের দিন কোন সার্কুলার জারি হয়? কার্লাইল সার্কুলার, লিওন সার্কুলার, পেরলা সার্কুলার, অ্যান্টি সার্কুলার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, গান্ধীজির নৈতিক গুরু কে ছিলেন? গোপালকৃষ্ণ গোখলে, আবদুল্লাহ চক্রবর্তী, রাজা গোপালাচারী, রাজকুমার শুক্লা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, গান্ধীজি প্রথম উর্দু ভাষায় বক্তৃতা দেন কোন অধিবেশনে? জাতীয় কংগ্রেসের অধিবেশনে, চম্পারণ জনসভায়, আহমেদাবাদ জনসভায়, সর্বভারতীয় খিলাফত সম্মেলনে। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয় কংগ্রেসের কোন অধিবেশন থেকে? ওয়ার্ধা অধিবেশন, নাগপুর অধিবেশন, কলকাতা অধিবেশন, অমরাবতী অধিবেশন। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, স্বাধীনতার সময় গান্ধীজি কোথায় ছিলেন? অপশানগুলো দেখে নেব। নিজের বাড়িতে, জওহরলাল নেহরুর বাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে, তাম্রলিপ্ততে। এখানে যে অপশানগুলো দেওয়া আছে সে অনুযায়ী অ্যাকচুয়ালি কারোর বাড়িতে বলে না, অ্যাকচুয়ালি জায়গাগুলোর নাম যদি থাকে তাহলে সে অনুযায়ী হবে কিন্তু কলকাতা। এখানে সবকটা অপশানই অ্যাকচুয়ালি ঠিক নেই। যদি জায়গা অনুযায়ী নাম আসে তাহলে হবে কলকাতা। যদি কলকাতা ছাড়া যদি অপশানে অ্যাকচুয়ালি যেটা মানে কি বলবো, যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলো তাহলে কিন্তু সেটা হবে যে জায়গাটার নাম সেটা হচ্ছে নোয়াখালীতে। সেটা কিন্তু বর্তমানে কিন্তু সেটা ভারতের অন্তর্ভুক্ত নয়, বাংলাদেশের অন্তর্ভুক্ত। সেই সময় দেশ স্বাধীন হওয়ার সময় যে সাম্প্রদায়িক দাঙ্গা ছিল সেই দাঙ্গা দমনের জন্য তিনি কিন্তু নোয়াখালীতে যান। কিন্তু একটা প্রবাদ বা অন্য সব জায়গায় যেটা আছে সাধারণতভাবে জানা যায় যে তিনি সেই সময় কলকাতায় ছিলেন। অনেকের মতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে ছিলেন, সেই হিসেবে কিন্তু এই অপশানগুলো দেওয়া হয়েছে। তো যদি অপশানে নোয়াখালী না থাকে, কলকাতা থাকে, তাহলে বলবো কলকাতা দিতে। আর কলকাতা ছাড়া, কলকাতা না দিয়ে কলকাতার সঙ্গে যদি কোনোটিই নয় অপশানে থাকে তাহলে আমি বলবো কোনোটিই নয় দিতে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কিন্তু এটা হবে নোয়াখালীতে। তবে যদি চারটে অপশানের মধ্যে কোনোটি নয় না থেকে কলকাতা থাকে তাহলে বলবো কলকাতা দিতে। নেক্সট কোশ্চেন, ভগবদ্গীতা ইংরাজিতে অনুবাদ করেন কে? কানিংহাম, চার্লস উইলকিন্স, অ্যানেট বেভারেজ, প্রিন্সেপ। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, প্রত্নতত্ত্ববিদ্যার জনক বলা হয় কাকে? অ্যাকচুয়ালি প্রত্নতত্ত্ববিদ্যা নয়, ভারতীয় প্রত্নতত্ত্ববিদ্যার জনক বলা হয় কাকে? কোশ্চেনটা অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত। স্যার মার্টিমার হুইলার, জর্জ প্রিন্সেপ, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, ক্যানিংহাম। সঠিক উত্তর হবে অপশান ডি। নেক্সট কোশ্চেন, কুতুব মিনারের বৃহৎ প্রবেশদ্বার কী নামে পরিচিত? আলাই দরওয়াজা, বুলন্দ দরওয়াজা, আলাই দিন কা ঝোপড়া, দিন পানহা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন সুলতান শিয়া সম্প্রদায়ের বহু ধর্মপুস্তক কুড়িয়ে দিয়েছিলেন? অরঙ্গজেব, ফিরোজ শাহ তুগলক, জাহাঙ্গীর, আলাউদ্দিন খিলজি। সঠিক উত্তর হবে অপশান বি। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, চিতোর আক্রমণকালে আলাউদ্দিন খিলজির সঙ্গী কে ছিলেন? জাফর খাঁ, উলুগ খাঁ, আমির খসরু, মোহাম্মদ জায়সি। সঠিক উত্তর হবে অপশান সি। এক্ষেত্রে বলে রাখি একটা জিনিস, যে অনেক জায়গায় ফিল্মে বলো বা অনেক জায়গায় বিভিন্ন লোককথা যেটা মনে করা হয় যে আলাউদ্দিন খিলজির সময় মোহাম্মদ জায়সি ছিল, যেহেতু পদ্মাবত যে কাব্যটা রয়েছে সেটা মোহাম্মদ জায়সি লিখেছেন। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি যে আলাউদ্দিন খিলজি যে সময় চিতোর আক্রমণ করেন আর যে সময় এই গ্রন্থটা লেখা হয় তার মধ্যে প্রায় 100 বছরের ডিফারেন্স ছিল। তাহলে তো এটা হতে পারে না যে মোহাম্মদ জায়সি আলাউদ্দিন খিলজির সমসাময়িক ছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।